সম্মানিত ভাই ও বোনেরা, উঠুন, জেগে উঠুন। আজ রমজানের শেষ সেহরি। আজকের গল্পটি একটি যৌথ পরিবারের। এই পরিবারে আছেন জামাল সাহেব ও তার স্ত্রী আরিফা। তারা দুজনেই এই সংসারের মূল ভরসা। আছে তাদের বড় কন্যা শ্রেয়া, স্কুলের শেষ বছর পার করছে সে। তাদের ছোট ছেলে মিনহাজ, যার শৈশব এখনো দুষ্টুমি আর প্রশ্নে ভরা। মেঝো ভাই শাহিন এবং একই সাথে আছে তার পথ চলার সাথী। তাদের একমাত্র ছোট ভাই হাসান এখনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। আর এই তিন ভাইয়ের একমাত্র আদরের ছোট বোন খাদিজা। স্বামী প্রবাসী বলে এই পরিবারেই একসাথে থাকেন তিনি। খাদিজার দুই সন্তান, বড় ছেলে মঈদ এখনো হাই স্কুলে পড়ে, আর ছোট মেয়ে লাইবা প্রাইমারিতে। জামাল সাহেবের বাবা কায়কোবাদ, তিনি এখনো বেঁচে আছেন আলহামদুলিল্লাহ। আজ রমজানের শেষ সেহরি। এই পরিবারের সকলে মিলে চলছে সেহরির আয়োজন। আলহামদুলিল্লাহ, আমরা ভালোই ভালোই আরেকটা রমজান পার করে দিলাম। জানি না পরের বছরটা এইভাবে সবাই একসাথে সেহরি ইফতার করতে পারবো কিনা। আজ শেষ সেহরি, আগামীকাল ঈদ। জীবন তো কারোর জন্য থেমে থাকে না। আব্বা, আপনি কষ্ট পাইয়েন না, আমরা সবাই একসাথে আছি, এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। এই যে ছোটরা বড় হচ্ছে, ওরা নিজেদের সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। জানি না এরকম একসাথে সেহরি ইফতার আমরা করতে পারবো কিনা। রমজান শুধু মানুষকে উপোস করতে শেখায় না, এইটা সবাই একসাথে সেহরি ইফতার ঈদ পালন করা, পরিবারের বন্ধন অটুট রাখতে শেখায়। আব্বা, আপনি এত চিন্তা করবেন না, ঈদের সময় আমরা পরিবারের সবাই একসাথে থাকবো ইনশাল্লাহ। আব্বা, আবার ছোটদের যদি চাঁদ রাতে না আসে, ঈদে কোনো আনন্দই হবে না। বাবা, ছোটকে একটা কল করা উচিত। ঠিক আছে, আমি আজকেই কল করে দিব। আব্বা, ভাইকে একটা কল করে দিও। ভাইয়া, ছোটবেলা থেকেই দেখছি আমাদের বাড়ি ঈদ মানেই জমজমাট আনন্দ। সবাই একসাথে আছে বলেই হয়তো এখনো সবকিছু আগের মতোই লাগে। আমাদের কাছে তো এটা স্বপ্নের মতো, একসাথে সেহরি, একসাথে ইফতার, একসাথে ঈদ, এটাই তো আসলে আনন্দ। ঈদের সকাল মানে কালকে আমরা আব্বু আর চাচু থেকে বেশ শিকার সালামি নেব। রমজানের শেষ দিনে পরিবারের সকলে মিলে আনন্দের সাথে নিচ্ছে ঈদের প্রস্তুতি। জামাল সাহেব এবং শাহিন সাহেব মিলে সারা বাজার ঘুরে ঘুরে পরিবারের জন্য দেখে শুনে বুঝে কিনে নিচ্ছেন সবচেয়ে ভালো জিনিসটাই। বাজারে ঘুরে অভ্যস্ত নয় তাদের বড় ভাগিনা মঈন। বাজার করতে এসে মনে হচ্ছে পুরো শহর একসাথে বাজারে নেমেছে। আমাকে দিয়ে দাও। ঠিক আছে, হ্যাঁ দিয়ে দিবে। এদিকে আসো তুমি। নিব না এই পাঞ্জাবিটা? আচ্ছা, বলে এটাও না, এটা নিব না। ও এটা নেই, ও এটা ভালো লাগতেছে।
কি ব্যাপার, ইফতার শুরু হয়ে গেছে নাকি? আমার জন্য কিছু রাখো। কিরে দুষ্টুরা, আমাকে ছাড়া ইফতার করছিস? সবাই এখানে আসো, আমরা ঈদের চাঁদ দেখি। চাঁদ দেখা গিয়েছে, আসো 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 আসো। ওই দেখো ঈদের চাঁদ, ওই যে। এতদিন পর বাসায় এসে দেখি আমার জন্য কোনো সারপ্রাইজই নাই। তোর আর পরিবারের সবার জন্য সারপ্রাইজ। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাকিদ। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। ও আমার বন্ধু জুনায়েদ। আব্বা, এ আমার বন্ধু আর আমার বন্ধুর বাবা, আপনাদের সাথে কোলাকুলি করুন। আব্বা, আজ ঈদের দিন তুমি আমার বন্ধুর বাবার সাথে এরকম করলে কেন? তাদের সাথে কথা বললে না কেন? এসব তুমি বুঝবে না। তোমার বন্ধুর আব্বা আর আমি সেই ছোটবেলা থেকে বন্ধু ছিলাম। আজ আমাদের মধ্যে ব্যবসা সংক্রান্ত কারণে দূরত্ব। ভাইজান থামেন। শাহিন ভাই একটু আসুন তো, এদিকে আসুন তো, আসুন বলছি, আসুন আসুন। ভাইজান, এই রমজানের ঈদের দিনেও কি আপনারা আপনাদের পুরনো শত্রুতা ভুলে এক হতে পারলেন না? কোলাকুলি করতে পারলেন না? আরে আপনারা জানেন না এই ঈদের দিনে পুরো বিশ্ব মুসলিম এক হয়ে যায়, অথচ আপনারা সামান্য ঝগড়াঝাটি মিলিয়ে এক হতে পারেন না? ভাই হাতটা দেন তো। কাজী নজরুল ইসলামের একটা গান আছে, জানেন তো? আজ ভুলে যা তোর দুষ্ট দুশ্মন, হাত মিলাও হাতে, তোর প্রেম দিয়ে কর বিশ্ব, তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিতে ইসলামে মোরে। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাকিদ।
শিরনি তো